আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কামরুল হাসান কায়েস। আম, রাত 11টা থেকে 12টা সেশনের সাপোর্ট স্টার্ট করছি। আপনাদের যাদের কোশ্চেন আছে বা গিগ দেখাইতে চান বা প্রোফাইল দেখাইতে চান, তাহলে আপনারা আমাদের আউটসোর্সিং ফ্রিল্যান্সিং সিক্রেট গ্রুপটাতে পোস্ট করে দেন। আমি সিরিয়াল ওয়াইজ ডাকবো। আচ্ছা, 5 মিনিট আগে, 5 মিনিট। মেহেদি স্যার, প্লিজ চেক মাই গিগ। সঞ্জয় রয়। সঞ্জয় রয়, আপনি থাকলে স্ক্রিনটা শেয়ার করেন। সঞ্জয় রয় থাকলে স্ক্রিনটা শেয়ার করেন। আনমিউট করে কথা বলেন। হ্যালো। সঞ্জয় রয়, আপনি আর একবার একটু স্ক্রিনটা শেয়ার করেন। বিচার করতেছি। হুম। স্যার গিকটা একটু চেক করে দিবেন স্যার। আচ্ছা, ঠিক আছে। অ্যাপ্রুভ করেন। বিচার করছি। ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, প্রোফাইল সেটআপ অ্যান্ড ইন্টিগ্রেশন। আই উইল ক্রিয়েট অ্যান অ্যাট্রাকটিভ ফেসবুক বিজনেস পেজ। বিজনেস পেজের কি, তাই তো? জি স্যার। Expert in Facebook business page, create, set up and optimize. CTA button setup, auto message setup, set up business page, design logo and banner, adding website address. ব্যানার কি একটাই বানাইছেন? জি স্যার, আরেকটা আছে। দেখি দেখান তো। এটা তেমন একটা ভালো হয় নাই, সিম্পল হয়ে গেছে। স্যার এটা তো আরেকটা কোনটা আছে দেখান। স্যার এইরকমই, শুধু ছবিটা চেঞ্জ করা আছে স্যার। কিন্তু ফাইবার ছবিটা লোগোতে চেঞ্জ আমি করা। নিজের ছবিটা দিয়েছি। আচ্ছা, ঠিক আছে, মাউসটা ছাড়েন আপনি। হ্যালো। জি স্যার বলে। আচ্ছা, আপনার ডিজাইনটা আপনি যেভাবে মডিফাই করবেন, এখানে লিখবেন ফ্লায়ার ডিজাইন। ডিজাইনের ধারণাগুলো নেবেন বা ঠিক উম, আছে। এখানে আপনি ক্রিয়েটিভে ক্লিক করেন। এখানে অনেক হাজার হাজার ডিজাইন পাবেন এখানে, হ্যাঁ। জি স্যার। এখান থেকে আপনি ডিজাইনের একটা স্যাম্পল নিয়ে, স্যাম্পল বলতে আপনি জাস্ট
কম্পেয়ার করবেন, মানে এই টাইপের করার চেষ্টা করবেন, একেবারে হুবহু কপি করতে পারবেন না, হ্যাঁ। ঠিক আপনি আছে। জাস্ট এখান থেকে ধারণা নেবেন যে এই ডিজাইনগুলো কেমন বা কেমন ভাবে করছে, বা কোন জায়গা থেকে কোনটুকু নিলে আপনার গিগের জন্য ভালো মানাবে, ঠিক আছে। ঠিক আছে। এইখান থেকে ডিজাইনের ধারণাগুলো নেবেন, নিয়ে সেইভাবে একটা সুন্দরভাবে ডিজাইন করে গিগ তৈরি করবেন। আর গিগের এই ব্যানার তৈরি করবেন, ব্যানারের পিছনে একটু টাইম দেন, হ্যাঁ। দেখা যাচ্ছে 1 দিন বা 2 দিন টাইম দেন ব্যানারের পিছনে। ঠিক আছে। ব্যানারের প্রতি ফোকাস আসে, তো এর জন্য ব্যানারটা খুব গুরুত্বপূর্ণ। ওয়েলকাম টু মাই ফেসবুক বিজনেস পেজ, ক্রিয়েট সার্ভিস। ওয়েলকাম টু মাই ফেসবুক বিজনেস পেজ, ক্রিয়েট সার্ভিস। এখানে তাহলে একটা ফুল স্টপ দিন। I can ঠিক আছে। create an effective and attractive Facebook business page. বি বড় হাতের। I can set vanity URL, CTA বাটন, CTRA এটা হচ্ছে বড় হাতের হবে। ঠিক আছে। বাটন, কাস্টম লোগো, ব্যানারের বি বড় হাতের and many more. By this page you can engage with your customer always and give everyday updates. I can create nice posts for your page with video animation, graphics and product description. Nice posts for your page with video animation, graphics, and product description. I can work with full responsibility for a large organization. My service description: create a nice business page, বি বড় হাতের, CTA বাটন বানান ভুল, ভ্যানিটি ইউআরএল ক্রিয়েশন, এগুলো ঠিক করবেন, ঠিক আছে। ঠিক আছে। অটো রেসপন্স সেটআপ, লিঙ্ক আপ, আদার সোশ্যাল প্ল্যাটফর্ম, অ্যাবাউট অ্যান্ড স্টোরি সেটআপ, create a custom product video, custom banner, cover and profile picture setup and resizing, customer logo. আচ্ছা, my service specialty: friendly communication, focus on quality rather than quantity, timely delivery, able to realize customer psychology, I have nice presentation skill. হুম, ঠিক আছে। I can do a brilliant job for you if hired. If hired, I can do a brilliant job for you if hired. হবে. If you hired me once, you come back again and again. I promise, please and order and get your desired service instantly. ঠিক আছে, হবে। ঠিক আছে। Full Facebook page setup plus 5 post, page setup plus 10 post. আচ্ছা, page create, custom logo and banner, video animation, city বাটন, বাটন বানান ভুল, বুঝছেন, বাটন বানান ঠিক করবেন। ঠিক আছে। ইন্টারেক্টিভ চ্যাট, ঠিক আছে। এখানে ট্যাগ 4টে কেন? স্যার আরেকটা দিতে হবে। ঠিক আছে। আর একটা দিয়ে দেবেন চ্যাট, এই ঠিক ট্যাগ, আছে। ঠিক আছে। ঠিক আছে। আর ব্যানারটা ওই ডিজাইনটা চেঞ্জ করে আরেকবার দেখায়েন, ঠিক আছে। কারণ একেবারে সিম্পল হয়ে গেছে ব্যানারটা। আচ্ছা, ঠিক আছে, আমি ঠিক তাহলে আছে। আপনাকে স্টপ করে দিলাম। ঠিক আছে, ধন্যবাদ। মোস্তাক আহমেদ, প্লিজ চেক মাই গিগ। মোস্তাক আহমেদ, স্ক্রিন শেয়ার করেন। মোস্তাক আহমেদ থাকলে স্ক্রিনটা শেয়ার করেন। হ্যালো। হ্যাঁ, জি শুনতে পাচ্ছি। আমি স্ক্রিন শেয়ার করেছি। প্রবলেম বলেন। হ্যাঁ, আমার গিগটা আমি একটা গিগ তৈরি করেছি। এটা হুম, একটু কাইন্ডলি ফলো পিক আপ করবেন আরকি। অ্যাপ্রুভ করেন এটা। ডিজিটাল মার্কেটিং, ওয়েব ট্রাফিক। I will do Facebook promotion. I will do Facebook promotion to targeted audience. ঠিক আছে।
প্রফেশনাল সার্ভিস, ফেসবুক প্রমোশনস, প্রমোট প্রোডাক্ট ওয়ার্ল্ড ওয়াইড। মুস্তাক আহমেদ ভাই, আপনার ব্যানারের কালার গুলা ভালো হয় নাই, চোখে বাজতেছে না লেখাগুলা। মানে কি তোকে মানে তোকে কি বেশি লাগে, মানে না কি তোকে পড়ছে না এরকম? হ্যাঁ মানে হ্যাঁ, এই যে আপনি যে এই যে প্রমোট প্রোডাক্ট ওয়ার্ল্ড ওয়াইড, অল ম্যানুয়াল পোস্টিং এন্ড শেয়ারিং, অল পোস্ট উইল বি পার্মানেন্ট, এই কথাগুলো ক্লিয়ারলি মানে বোঝা যাচ্ছে না। কারোর একটু প্রবলেম থাকলে, চোখে প্রবলেম থাকলে দেখতে পারবে না এটা। আর তার থেকে বড়, আর এই যে যে রেড কালারে লিখছেন বিজনেস সার্ভিস প্রোডাক্ট, এগুলা কিছুই বোঝা যাচ্ছে না। প্রমোট ইওর এনি কাইন্ড অফ, এই যে এইটুকু বোঝা যাচ্ছে না। ঠিক আছে, পিছনে সবসময় চেষ্টা করবেন হচ্ছে লাইট কালার রাখার জন্য, আর উপরে ডিপ কালার দিবেন, অর্থাৎ এই যে এই লেখাগুলো ডিপ হবে। আর ব্যাকে দিবেন হচ্ছে লাইট কালারে, যে এখানে ডিপ কালার হয়ে গেছে, এগুলো সব ডিপ কালার তো। আর যদি কালার কম্বিনেশন না বোঝেন যে কি কালার ব্যবহার করবেন, তাহলে গুগলে যাবেন। ফ্লায়ার থেকে আমি ওটা একটা, এটা একটা ফ্লায়ার থেকেই দেখা, আপনি আগে একবার দেখেছিলেন ফ্লায়ারেরই একটা ব্যানার থেকে আমি আইডিয়া নিয়ে এই যে হুবহু ওখানে যে ধরনের কালার ব্যবহার করা হয়েছে, হুম। আমি সেই ধরনের কালারই ব্যবহার করবো ওখানে। যেরকম যেরকম কালার, জাস্ট এখানে তাদের একটা ছবি ছিল, আমার এখানে আমার ছবিটা ব্যবহার করছি, দ্যাটস অল। আর এখানে লোগোগুলো ছিল না আর কি। তাই যদি হয়, হ্যাঁ, তাহলে তো জিনিসটা ভালো লাগার কথা। সেটাই বলছি তো। আমি আমার ইয়াতে আমার ডেস্কটপে আছে, তার তো এই ব্যানারটা ছবিও আছে, যেটা দেখে আমি অ্যাকচুয়ালি দেখি করছি। দেখান তো ম্যানারটা। আচ্ছা যাই হোক, বুঝলাম। আপনি হচ্ছে ইসে যান, আপনার গিগে যান। হ্যালো, জি, আপনি আপনার গিগে যান। হ্যাঁ, এখন কথা হচ্ছে কি, আম, এখানে আপনি যে ডিজাইনটা করছেন, ঠিক আছে ঠিক আছে, কিন্তু আমি আপনাকে যেটা বলতেছি যে জি, ব্যাক সাইডটা অবশ্যই লাইট কালার রাখবেন। হ্যাঁ, আর এখানে এই যে যদি, খুলতে হ্যাঁ, আমি একটু, ছবিটা ওপেন করেন। হুম। হ্যাঁ ওকে, বুঝলাম। এখন কথাটা হলো এটা, এটা একটা, কি বলবো, এটা গিগের সাথে কোনোভাবেই যায় না। গিগের সাথে এটা কোনোভাবেই যায় না। আপনি একটু জানতো স্লাইড ডিজাইন লিখেন তো একবার। আচ্ছা। কালারটা কেউ তো আপনাকেই চুজ করতে হবে, তাই না? আপনি ডিজাইন ওইখান থেকে কনসেপ্ট নিছেন, কপি করছেন, ঠিক আছে। কালারটা আপনি অন্য আর এক জায়গা থেকে নেন, অন্য আর একটা ডিজাইন থেকে নেন। নো প্রবলেম, নিয়ে হ্যাঁ, নেবার। কিন্তু এই যে আপনি এখানে এই যে অল ম্যানুয়াল পোস্টিং, এই যে এই কথাটায় যে কালার ব্যবহার করছেন, বা এই যে অনেস্টি, যে গোল্ডেন কালার, এই কালার গুলো কি ওইখানে ব্যবহার করা হয়েছে? না, এটা ব্যবহার করা হয় নাই। আচ্ছা, তার মানে কি, তার মানে এই যে কালারটা, আপনি ওই ছবিটা আরেকবার একটু বের করেন। এইখানে যে কালার গুলো ব্যবহার করা হয়েছে, এখানে কি কালার ব্যবহার করেছে? এখানে হচ্ছে ডার্ক একটা খয়েরি, পিঙ্ক কালার, আর হচ্ছে আপনার এই দুইটাই মোটামুটি। হ্যাঁ, তা আপনি কিন্তু এই কালার, শুধুমাত্র এই তিনটা কালার দিয়ে যদি করতেন, তাহলে কিন্তু জিনিসটা ভালো লাগতো। কিন্তু আপনি হচ্ছে ওইখানে আরো কিছু কালার অ্যাড করছেন, দেখছেন? হ্যাঁ, এখন এই ক্ষেত্রে আপনার যেটা করা উচিত,
এই দেখেন এইখানে এরা ব্যাকগ্রাউন্ড ডার্ক করছে, কিন্তু এই যে গ্রাফিক ডিজাইনিং যে লেখাটা, এটা কিন্তু সাদা করে দিছে, লাইট করে দিছে, এটা কিন্তু দেখা যাচ্ছে, চোখে ভালো বোঝা যাচ্ছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমি কিন্তু আপনার গিকটাতে আপনি একটু ভালো করে দেখেন হুম, যে আপনি এখানে সাদার বদলে মানে লাইট কালারের বদলে যত একটু ডিপ ব্যবহার করতেছেন, তত কিন্তু চোখে সমস্যা হচ্ছে দেখতে বা প্রবলেম হচ্ছে। হুম। যাই হোক, জিনিসটা যাচ্ছে না এক কথায়। আচ্ছা আপনি ঠিক আছে। ডিজাইনের কনসেপ্ট নেন, কিন্তু কালার কম্বিনেশনটা আপনি আর এক জায়গার থেকে আপনার পছন্দ মতো নিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা আমি কি তাহলে এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এখানে যে ব্যাকগ্রাউন্ডটা ডিপ খয়েরি, তারপরে এখানে যে অ্যাশ কালার, এটাকে রেখে আমি এই শুধুমাত্র এইগুলোকে চেঞ্জ করে দিলে হবে, নাকি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেবো? আচ্ছা, ফ্লায়ার ডিজাইনের ভিতরে হুম, যে হুম, একটা ডিজাইনের ভিতরে যে কয়টা, সাপোজ আপনি এখানে যে যদি খয়েরি টয়েরি ইউজ করেন, হুম, হুম। আপনি এটা থেকে ধারণা নিছেন না, এই ছবিটা থেকে ধারণা নিছেন না, জি জি জি। এই ছবিটা থেকে যদি ধারণা নিয়ে থাকেন, তাহলে এখানে যেই কয়টা কালার ব্যবহার করা হয়েছে, আপনি এইখানে সেই কয়টা কালারই ব্যবহার করবেন, এর এক্সট্রা ব্যবহার করতে পারবেন না। আচ্ছা ঠিক হুম, আছে। ঠিক আছে ওই এরকম কটা। আপনি অন্যান্য ডিজাইন থেকে কালারের কম্বিনেশন নিতে পারেন, কিন্তু আরেকটা জিনিস মনে রাখবেন যে এই লেখাগুলো আগে পড়তে হবে ভালোভাবে। হ্যাঁ, জি। আপনার যদি কালার কম্বিনেশন নেওয়ার পরেও যদি এই লেখাগুলো ভালোভাবে বোঝা না যায়, তাহলে আপনার ইচ্ছা মতো এই লেখাগুলো যাতে আরো ভালোভাবে বোঝা যায় সেটা ট্রাই করবেন। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আমি এটা করে দেবো। আচ্ছা, ওয়েলকাম টু মাই ফেসবুক মার্কেটিং সার্ভিস। আই এম অ্যান এক্সপার্ট সোশ্যাল মিডিয়া মার্কেটার। সোশ্যালের SMRM, এই যে প্রথম অক্ষর, এগুলা বড় হাতের হবে। আচ্ছা। আই নো অ্যাবাউট ফেসবুক মার্কেটিং এর এমটা বড় হাতের। In details, every details very well. I have professional training on I have professional training on media marketing, social media marketing, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। or digital marketing. অ্যাকচুয়ালি যে ফেসবুক মার্কেটিং লিখছিলাম, কিন্তু ওটা ফেসবুকটা বেশিবার হয়ে যাচ্ছিল বুঝে ওটাকে মিডিয়া মার্কেটিং কনভার্ট করতে হচ্ছে আর কি। সোশ্যাল দিয়ে না, আগে একটা সোশ্যাল লাগাই দিন। সোশ্যাল দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। I have experience to present the work professionally at the end of the work. I have experience to present the work professionally at the end of the work. আচ্ছা, মানে আপনি কাজের শেষে আপনার কাজটাকে প্রফেশনালি ভাবে তুলে ধরবেন, তাই তো? প্রেজেন্ট করতে পারি, হ্যাঁ প্রেজেন্ট করতে পারি, জি। আই রাইট ডেসক্রিপশন টু আন্ডারস্ট্যান্ড টু অ্যান অডিয়েন্স। আই রাইট ডেসক্রিপশন টু আন্ডারস্ট্যান্ড টু অ্যান অডিয়েন্স, এটা মানে কি? আমি আমি ডিসক্রিপশন বোঝার উপযোগী করে আর কি, বোঝার উপযোগী করে অডিয়েন্সের বোঝার উপযোগী করে আর কি, ইয়ে করে ডিসক্রিপশনটা লিখতে পারি আর কি, বোঝার উপযোগী করে আর কি। আই রাইট ডেসক্রিপশন টু আন্ডারস্ট্যান্ড। অডিয়েন্সের বোঝার উপযোগী আর কি। আচ্ছা, এটা আপনি একেবারে নিজের মতো দিছেন। হ্যাঁ, আপনি যেটা আসলে বোঝাইতে যাচ্ছেন, বাংলায় যেভাবে বলতে পারতেছেন, ওটার ইংলিশটা আসলে ওইটা না, এরকম হবে না। হ্যাঁ, আপনি এখানে লিখতে পারবেন, আই ক্যান রাইট ডেসক্রিপশন বাই ডিপেন্ডিং অন কাস্টমার সাইকোলজি, বা হচ্ছে কাস্টমার্স নিডস। ঠিক আছে, মানে কাস্টমারের প্রয়োজন অনুসারে বা তাদের চাহিদা অনুযায়ী আপনি ডেসক্রিপশনটা লিখতে পারেন আর কি। মনতাত্ত্বিক কথা বলছেন তো, আন্ডারস্ট্যান্ডেড হচ্ছে হলো ওই ধরনের একটা সিনোনিম দাঁড়ায় আর কি, মনে হয়। আই রাইট ডেসক্রিপশন টু আন্ডারস্ট্যান্ড টু অ্যান অডিয়েন্স, মানে আমি মিলাইতে পারতেছি না, মানে এই সেন্টেন্সটা মিলাইতে আচ্ছা ওই সেন্টেন্সটা আমি আবার একটু দেখবো, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এটা তাহলে একটু মিলাই নিয়ে না একবার। আচ্ছা ঠিক আছে। আই ক্যান প্রেজেন্ট ইয়োর প্রোডাক্ট লাইক অ্যালাইভ। হুম। প্রোডাক্ট লাইক অ্যালাইভ মানে আপনি লাইক জীবন্ত। লাইফ মানে হচ্ছে জীবন্ত আকারে, জীবন্ত আকারে লাইফ, যেন জীবন্ত। আই ক্যান, আই ক্যান প্রেজেন্ট, আমি প্রেজেন্ট করতে পারি ইউর প্রোডাক্ট, আপনার আপনার প্রোডাক্ট লাইক লাইফ, যেন জীবন্ত। আপনি এইসব ক্ষেত্রে একটু টেকনিক্যাল কথা ব্যবহার করেন না। আই ক্যান প্রেজেন্ট ইউর প্রোডাক্ট, কি বলা যায় এটাকে,
ক্যাটাগরাইজড বা হচ্ছে আপনার টু অ্যাকচুয়াল অ্যান্ড অ্যাক্টিভ পিপলস, ঠিক আছে, দ্য রাইট কাস্টমার্স বা রাইট পিপলস। হ্যাঁ, লাইক অ্যালাইভ মানে আপনি জীবন্তভাবে তুলে ধরবেন, এটা মানে একটু সাহিত্যিক হয়ে যায় আর কি। হ্যাঁ, আপনি টেকনিক্যাল কথা ব্যবহার করবেন, ঠিক আছে। আই নো অনলাইন এসইও, অফলাইন এসইও, আই হ্যাভ হায়ার নলেজ অন কিওয়ার্ড। ফেসবুক প্রমোশনের গিক না এটা, এগুলোর দরকার নেই। মোস্তাক ভাই বুঝছেন? হ্যাঁ। ও আচ্ছা, আচ্ছা। তাহলে এগুলো কি এটুকু পুরোপুরি বাদ দিয়ে দেবো তাহলে ছোটগুলো? হ্যাঁ পুরোই বাদ দেন, কারণ এই যে এসইও আর এই যে কিওয়ার্ড রিসার্চ টিচার্স নিয়ে যা যা বলছেন এগুলো মানে এই ফেসবুক মার্কেটিং এর জন্য আউট অফ সিলেবাস, মানে এই ফেসবুক মার্কেটিং এর ভিতরে পড়ে না এগুলা। আচ্ছা, তাহলে কি অন্য কিছু আছে সাজেস্ট করেন যা যে ক্লায়েন্ট দেখাতে এমন? উম, আপনি এখানে আপনি তো সার্ভিসের ডেসক্রিপশন দিচ্ছেনই, হ্যাঁ, এত জি। কিছু তার লেখা নেই, আপনি প্রথমে যতটুকু লিখছেন এতটুকু এনাফ। আরে আনা পাচ্ছে। এইটুকু আচ্ছা আপনি কেটে দেন, দরকার আচ্ছা। নেই, মানে হ্যাঁ, ঠিক অতিরিক্ত আছে। হয়ে যাচ্ছে আর কি। জি। মাই সার্ভিস ডেসক্রিপশন অন টাইম ডেলিভারি, সার্ভিস ডেসক্রিপশনের ভিতরে অন টাইম ডেলিভারি দেবেন না, এটা দেবেন হচ্ছে এই যে স্পেশাল কোয়ালিটি বা স্পেশাল, দ্য স্পেশালিটি অফ মাই সার্ভিস, ঠিক আছে, আচ্ছা এখানে দেবেন। আচ্ছা। ম্যানুয়াল, বানান ভুল, ম্যানুয়াল posting and organic traffic increase more traffic for your business. ও, ওখানে হবে। আচ্ছা। The globally হুম। Facebook promotion mainly, the globally Facebook promotion দিয়েন না, গ্লোবালি ফেসবুক প্রমোশন মেইনলি ইন ইউএসএ, এটা দিয়েন, গ্লোবালি থেকে স্টার্ট করেন। মোটিভেট দ্য পিপল টু বাই এনি প্রোডাক্ট, পিওর স্যাটিসফ্যাকশন অ্যান্ড সেফটি। আপনি তো এখানে মেন মেন জিনিসগুলাই লেখেননি, আপনার কাস্টম ইমেজ, কাস্টম ব্যানার, অ্যাডস কপি এগুলোর কথা কই, বা আই ক্যাচি ডেসক্রিপশন, তারপরে হচ্ছে আহ, কি বলে নিশ নিশ রিলেটেড প্ল্যাটফর্ম, এই কথাগুলো কই। হুম, এঙ্গেজিং পোস্ট, এগুলো লিখবেন না, এগুলো তো টেকনিক্যাল ওয়ার্ড বা টেকনিক্যাল কথা, এখানে আরো আমি বাড়াবেন, ঠিক আছে, আরো দুই তিনটা বাড়াবেন, যা যা বললাম এর ভিতর থেকে একটা দুইটা নিয়ে বাড়াই দিন, ঠিক আছে। আচ্ছা, মানে আমার আরেকটু আমি দু একটা একটু আপনার কিওয়ার্ড গুলো একটু নোট করে নিতে চাই। আপনি কাইন্ডলি একটু আবার একটু রিপিট করবেন কিওয়ার্ড গুলা? আচ্ছা, আমি বলতেছি যে আমাদের ক্লাসটা শেষ হওয়ার পর পরই এই ভিডিওটা আপলোড করা হবে আমাদের ওই যে আউটসোর্সিং এর যে সাপোর্টের চ্যানেলটা রয়েছে ইউটিউবে, ঠিক আছে। জি। ওইখানে আপনি ক্লাস শেষ হওয়ার 1 ঘন্টা থেকে 45 মিনিট পরে হুম। আপনি পেয়ে যাবেন আচ্ছা। এই ভিডিওটা, তখন আপনি দেখে আর একবার যতবার খুশি দেখে ঠিক করে নিতে পারবেন। প্রমোট ইউর প্রোডাক্ট নিয়ে ফেসবুক গ্রুপ ক্যাটাগরি, এটা দিয়েন না, গ্রুপের কথা উল্লেখ করার দরকার নেই, প্ল্যাটফর্ম বোঝেন। The specialty of my service, promote products in the right spot, existent and এটা কি লিখছেন, এক্সিস্টেন্ট মানে, হ্যাঁ, এটার মানে কি এক্সিস্টেন্ট? এক্সিস্টেন্ট এন্ড ইফেক্টিভ ফেসবুক ইউজার। হুম, মানে এক্সিস্টেন্ট মানে তারা বর্তমানে অবস্থান করছে এমন, আর ইফেক্টিভ তো আছে। এক্সিস্টেন্ট মানে হচ্ছে তারা বর্তমানে অবস্থান করছে এমন এমন ইউজার এক্সিস্টেন্ট। আপনি এখানে এঙ্গেজিং এন্ড ইফেক্টিভ ফেসবুক ইউজার লিখেন, এঙ্গেজিং লিখেন এই জায়গায়। এক্সিস্টেন্ট মানে মানে বর্তমানে তারা আছে আর কি, মানে তারা মানে হুম, ফেসবুক বুঝতে অ্যাক্টিভ। পারছি, মানে আপনি আপনি যে কথাগুলো যেভাবে বুঝাইছেন এইভাবে মানে বোঝানোর পরে মানে লোকজনকে একটু চিন্তা করা লাগবে, আপনার এটা বুঝবে ঠিকই কিন্তু একটু চিন্তা করা লাগবে, ঠিক আছে, যে এক্সিস্টেন্ট এন্ড এফেক্টিভ ফেসবুক ইউজার। এখানে হচ্ছে এঙ্গেজিং লিখলে আরো সবচেয়ে ভালো হয় না, যে যারা হচ্ছে পোস্টে বা লাইক করে কমেন্ট করে বা শেয়ার করে এরা হচ্ছে এঙ্গেজিং। হ্যাঁ, এইভাবে আসলে লিখলে জিনিসটা আরো বেশি ভালোভাবে বোঝা যায়, একবার দেখার পরেই বুঝতে পারবে আর কি, ঠিক আছে। এক্সিস্টেন্ট থেকে এঙ্গেজিংটা আরো বেশি রিলেটেড ফেসবুকের সাথে, রিলেটেড কথাবার্তা গুলো ইউজ করবেন। আচ্ছা, ঠিক আছে। হাই কোয়ালিটি সার্ভিস, প্রডিউস রিপোর্ট শিট উইথ স্ক্রিনশট এন্ড লাইভ লিঙ্ক, ওয়ান টাইম ডেলিভারি, ওয়ার্ক ট্রান্সপারেন্সি। আচ্ছা, থ্যাংক ইউ ফর হায়ারিং মি, আপনাকে তো হায়ার করিনি,
এটা তো মানে কার্টেসি, মানে যে আমাকে হায়ার করার আগে তাকে সেন্স দিতে। থ্যাংক ইউ ফর হায়ারিং মি। মানে এটা তো মানে যদি কেউ হায়ার করে তখন তাকে আগে মানে এটা আপনি কার্টেসি। এখানে এভাবে লেখার দরকার নেই, আপনি লিখেন, কারণ আপনাকে তো এখানে কেউ কাজ দিয়ে এটা দেখতে আসবে না। কাজ আপনাকে হায়ার করার পরে তো আর এখানে কেউ আপনার ডেসক্রিপশন দেখতে আসবে না, আপনার ডেসক্রিপশন দেখে তো আপনাকে হায়ার করবে, তাই না? তাহলে এখানে লিখবেন আই উইল বি ভেরি গ্ল্যাড টু ওয়ার্ক উইথ ইউ, থ্যাংক ইউ, দ্যাটস ইট। এতটুকু লিখলে না, মানে আমি আপনার সাথে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করব, ধন্যবাদ, শেষ। তারপরে আপনাকে হায়ার করলে তারপরে বাদ বাকি আর কি, ডেসক্রিপশন দেখেই তো আপনাকে হায়ার করবে। 1 million ফেসবুক প্রমোশন, অ্যাক্টিভ ফেসবুক narrative, product description, custom image, Facebook guidelines, Facebook promotion, active Facebook fans, adaptive product description, custom image, Facebook guidelines. ফেসবুক মার্কেটিং, সোশ্যাল মার্কেট, ফেসবুক প্রমোশন, ঠিক আছে, বাদ বাকিটুকু ঠিক আছে। তাহলে আমাকে এখানে হ্যালো। বলার, জি, এখানে আমি বুঝতে পারছি যে এখানে আমাকে কি কি চেঞ্জ করতে হবে। ঠিক আছে, আপনি কি উম, আপনি বোধহয় কায়েস ভাই আপনি কি আগামীকালকে কি আপনাকে একবার এইগুলো চেঞ্জ করে কি আবার আবার কি একবার নোট করবো? হ্যাঁ, আমাকে আর একবার দেখান কালকে। ও, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এগুলো চেঞ্জ করে হয়তো বা তারপরও কিছু সমান সামান্য হয়তো থেকে যাবে কালকে আপনি হয়তো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, চেষ্টা করবেন, যতটুকু পারবো দেখে দেবো আর কি। কারণ আপনার সঙ্গে আমি যেহেতু 2 তারিখ জয়েন করছি, একটু চেনা জানা হলে ভালো হয়। আমি আসলে মোস্তাক আহমেদ, দেখতে পাচ্ছেন, আমি বাংলা লিঙ্কে সার্ভিস করতাম, এখন রিটায়ার্ড করছি। আপনার সম্পর্কে একটু জানতে চাচ্ছি। আচ্ছা, আমি মোহাম্মদ কামরুল হাসান কায়েস, আমি হচ্ছে যশোরে থাকি, বিএসসি করতেছি কেমিস্ট্রি নিয়ে, যশোর কলেজ থেকে। আচ্ছা, আমি তো যশোরে দীর্ঘদিন জব করছি। আমি দেশ টাওয়ারে, টিপু ভাই আমার ফ্রেন্ড, ওখানে আচ্ছা। ইউনিক্স কম্পিউটার যেটা, হুম হ্যাঁ, হুম হুম আমি বেশ পাড়াতে থাকছি। তারপরে দড়াটানাতে ওখানে বসে আড্ডা আড্ডা দিতাম, ওই যে ইয়াতে থাকতাম, কুইন্স হসপিটালের পাশে। হুম হুম। হ্যাঁ, এখানে থাকতাম। আপনি কি ওই যশোরের বাড়িতে? জি বাড়ি কি জি, যশোর আমার না? বাসা হচ্ছে আপনার খড়কি ধর্মতলার এখানে আর কি। খড়কিতে বাসা না? ও, হুম হুম। আমি মানে লাইফের অনেকটা টাইমই আমি যশোরে পার করছি। সেবা টেলিকম থেকে বাংলা লিংক দীর্ঘদিন চাকরি করছি আমি আচ্ছা আচ্ছা। আচ্ছা সেই জন্য আর কি। আচ্ছা, ইনশাল্লাহ দেখা হবে, যশোরে এসে ফোন নিয়েন, হ্যাঁ, দেখা হবে, আর কথাবার্তা তো হবে এর ভিতরে ইনশাল্লাহ। হ্যাঁ, সেটা হবে। কাইন্ডলি আপনার নাম্বারটা যদি দিতেন। আচ্ছা নেন, 01 01 954 954 629 629 813 13। 813। হ্যাঁ হ্যাঁ। 813। আপনি কি ইউনিক্স কম্পিউটারে যান ওই দেশটাওয়ারে আহ, এখন? না মুস্তাক ভাই, আমি ওখানে যাই না এখনো। আচ্ছা, অ্যাকচুয়ালি আমি সাপোর্টে আছি তো, আমি পরে কথা বলবো আপনার সাথে এক আচ্ছা ঠিক সময়, আছে, হ্যাঁ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ঠিক ইউ। আছে, আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা। আসসালামু আলাইকুম, আমি আউটসোর্সিং এর ছাত্র, প্রোফাইলটা একটু চেক করে দিবেন। জাফর আলম, জি, জাফর আলম, আপনি আসেন, স্ক্রিনটা শেয়ার করেন। হ্যালো, জাফর আলম থাকলে আপনি স্ক্রিনটা শেয়ার করেন, আপনাকে আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি স্যার। আমি স্যার ওই দিন দেখাইছিলাম আমার গিগটা, একটু বলতে চাইছিলাম এইখানে কোনো কিছু অ্যাড করা লাগবে কিনা, আইডি কার্ড অথবা ফাস্টফুড।
ঠিক আছে স্যার, প্রোফাইলটা আর গিগ না। আচ্ছা, ওই যে আপনি হচ্ছে আপনার নাম পাসপোর্ট অনুযায়ী চেঞ্জ টেঞ্জ করছেন, তাই তো? না, এটা ফাস্ট ফুডে নাই এই নাম, শুধু জাফর আছে। আচ্ছা, প্রবলেমটা বলেন আমাকে, প্রবলেমটা বলেন, স্পেসিফিকলি বলেন। এখানে ফাস্ট ফুড অ্যাড করা লাগে না, আইডি কার্ড অথবা ফাস্ট ফুড, এটা কি এখন না করলে হবে না নাকি করতে হবে? এটা আপনার আপাতত করার দরকার নাই, যখন ভেরিফিকেশন চাবে তখন আপনি করেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তাহলে স্যার সব তো ঠিক আছে, আমি এখন গিগ রেডি করতে পারবো স্যার? এটা হ্যাঁ আর একটু হ্যাঁ, দেখে আপনি দিন। আপনার প্রোফাইল দেখছি না? সবার দেখছিলেন ওই দিন, আচ্ছা, 2 দিন তাহলে আগে। আপনি গিগ তৈরি করেন, কাজ শিখেন, কাজ শিখে স্যাম্পল তৈরি করেন, গিগ তৈরি করেন, দেখান, সাপোর্টে এসে দেখে দিব, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে স্যার, ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে। সূর্য চাকমা, কোন সাইটগুলো অ্যাকাউন্ট করব? সূর্য চাকমা, আপনি আসেন, স্ক্রিন শেয়ার করেন। হ্যালো স্যার, নমস্কার। জি দাদা, নমস্কার। এখন স্যার আমি বলতে চাচ্ছি যে ওই লিঙ্ক বিল্ডিং এর জন্য মানে ব্লগ সাইট যেগুলো আছে স্যার, হুম। যেমন ধরেন এখানে ক্লিক করার পরে এগুলো চলে আসবে স্যার। এখন কি এগুলোতে আমার সাইন আপ করা লাগবে? বুঝি না, একটু আরেকবার বলেন। মানে বলতেছি আর কি স্যার, ওই লিঙ্ক বিল্ডিং এর জন্য যে ব্লগ সাইট অ্যাকাউন্ট খোলা লাগবে স্যার। হুম এখন ধরেন আমি এখানে ক্লিক করলাম, হুম। এখানে ক্লিক করার পরে এগুলো চলে আসছে স্যার। এখন হুম। আমি কোনগুলোতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো স্যার? আচ্ছা, নিচে আসেন। জি স্যার। আচ্ছা, একটু উপরে যান, একটু উপরে যান, উপরে আরো যান, উপরে আরো স্যার? আরো আরো একেবারে উপরে যান। এখানে কি লেখা? 150 প্লাস সাইটস টু গেস্ট পোস্ট ইন 2020। 2020 সালে 150টা গেস্ট পোস্টের সাইট, মানে আপনি গেস্ট পোস্ট করতে পারবেন 150টা সাইটের লিস্ট দেওয়া আছে। জি কোথায় স্যার। দেওয়া আছে সেটা আমি দেখাই দিচ্ছি, নিচে আসেন। এই যে ডিজিটাল মার্কেটিং ব্লগস দেখছেন? জি স্যার। এখান এগুলা? থেকে এই যে এটাকে আপনি ক্লিক করেন। হ্যাঁ, এই যে এটা একটা ব্লগ পোস্টিং সাইট, গেস্ট পোস্টিং সাইট, ঠিক আছে? এই যে সাবমিট অর টিপস টু ম্যাশবেল, এই যে সবকিছু পাবেন এখানে। আবার যান, ব্যাকে যান, এই যে 150-এ ক্লিক করেন উপরে। উপরে? হুম। আচ্ছা, বুঝি না এই যে স্যার, এই যে কোন জায়গায়? আপনি আপনি আগের পেজটাতে যান, মানে আগের ট্যাবটাতে যান। আগের পেজটা? আপনি আমাকে একটু ইয়া দেন, মাউসের অ্যাপ্রুভালটা দেন। জি স্যার। এইটা ওপেন করতেছি, দেখেন এইটা আরেকটা গেস্ট পোস্টিং সাইট। হ্যাঁ, এই দেখেন, এই যে গেট, এই যে লগ ইন, ঠিক আছে? জি স্যার। সবকিছু পাবেন এখানে, 150টা সাইটের লিস্ট পাবেন, এই যে এগুলো সব গেস্ট পোস্টিং এর সাইট, ফ্রি আর কি, ঠিক আছে? আচ্ছা, আর কোনো কোশ্চেন? তো জি স্যার। আর কোনো কোশ্চেন আছে আপনার? না স্যার, করছে না। আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ। Welcome. সূর্য চাকমা, মোহাম্মদ মাহবুবুর রহমান স্যার, আমার গিকটা একটু চেক করে দিবেন প্লিজ। মোহাম্মদ মাহবুবুর রহমান, মোহাম্মদ মাহবুবুর রহমান, স্ক্রিনটা শেয়ার করেন। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আমি আপনার কথা শুনতে পাচ্ছি না মাহবুব ভাই।
হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা, আমার গিগটা চেক করার আগে কালকে তো ওই যে আমার একটা গিগ দেখে দিয়েছেন ফেসবুক মার্কেটিং, ওইটা আমি পাবলিশ করে দিছি। হুম তো পাবলিশ হয়ে গেছে। এখানে একটা জিনিস হলো, এই ব্যানারে যে 100% ইউর টার্গেট ফিল আপ, হুম যে এটা লাগানো আছে, প্যাচটা লাগানো আছে, হুম হুম এগুলা দিলে কি কোনো ই হবে, সমস্যা হবে গিগে? আমি তো এখনো সমস্যা পাই নাই। হ্যাঁ, আমি তো ইউজ করছি, তবে দিলেও সমস্যা নাই। তবে ধরতে পারলে, ফাইবার যদি দেখতে পারে তাহলে একটু প্রবলেম আছে। হ্যাঁ, তবে না ইউজ করাটাই বেটার আর কি। না, পিছনের যে ব্যাচটা আছে 100% ওই গোল যে এটা আছে বৃত্ত, ওইটা আমি নিয়ে আসি কপি করে, আর সামনে যে ইউর টার্গেট ফিল আপ ওইটা আমি বানিয়ে দিছি। ও, আশা করি সমস্যা হবে না, রাখতে পারেন। আচ্ছা, আর আরেকটা বড় সমস্যা হলো, আমি আজকে স্যারের সাথে একটু করলাম, আমার আরেকটা সমস্যার ব্যাপারে শেয়ার করলাম। হুম সেটা হলো, এই আমার প্রোফাইলটা বানিয়েছিলাম সৌদি আরব থাকতে, তো এখন দেশে আসছি, যেখানে সৌদি আরব আছে। হুম তো এখন স্যার বললো এটা যেহেতু ভেরিফিকেশন হয় নাই, যখন হবে তখন সমস্যা হইতে পারে, নাও হইতে পারে। বললো যে আপনি নতুন একটা কি তৈরি করেন, প্রোফাইল তৈরি করেন। হুম আমি চাচ্ছিলাম যদি এটাই করা যেত তাহলে সুবিধা হতো, কারণ আমি এখানে অনেক টাইম দিয়েছিলাম, আবার নতুন করে আমি যে ইটা বানিয়েছিলাম, ভিডিও বানিয়েছি অথবা অন্য সবগুলো, তাহলে আবার নতুন করে সবকিছু করতে হবে। আচ্ছা, আপনি কি বাইরে আবার যাবেন নাকি দেশেই না না থাকবেন? না, আর আর যাবো না। আর আমি যাবেন না, না? চাচ্ছিলাম আমি চাচ্ছিলাম এখান থেকে যদি চেঞ্জ করা যায়, তো এখানে যে ফোন ভেরিফিকেশনের একটা ইয়ে আছে, এখানে মোবাইল নাম্বারটা চেঞ্জ করা যাওয়ার অপশন আছে, তো দেশটা চেঞ্জ করার কোনো অপশন পাচ্ছি না। আচ্ছা, স্যার স্যার ঠিক কি বললো এই বিষয়টা নিয়ে? স্যার বললো যে আপনি এটা এইভাবে রেখে দেন, হুম হুম এইভাবে রেখে দেন, আপনি হুম নতুন একটা তৈরি করেন, তারপর ওইটা যদি হয় সমস্যা হয় কাজ করতে গেলে, পরে আপনি এটা হুম। আবার অ্যাক্টিভ করলেন। হ্যাঁ, কিন্তু আপনি স্যার তো আপনি জানে না। এটাই করেন। আসলে এই জিনিসটা তো আসলে বলতে পারতেছি না, হ্যাঁ, কারণ এই এই প্রবলেম গুলো খুবই রেয়ার আর কি। তো আপনি স্যার যেটা বললো এটাই করেন, আর একটা অ্যাকাউন্ট খুলে রাখেন। এটা আসলে সমস্যা না হলে তো হইলোই না, আর সমস্যা হলে তো পরে সমস্যা হয়ে যাবে আবার। আমি এখানে যে মোবাইল দিয়ে অ্যাপসটা করেছিলাম, সে মোবাইল তো এখনো ইউজ করি। তো এই এখানে লেখা আছে যে 7 আওয়ার্স অ্যাগো রিয়াদ সৌদি আরব, আর কি মোবাইলে দেখাচ্ছে সৌদি আরবে আছি, আর কম্পিউটার দেখাচ্ছে ঢাকা বাংলা। হুম 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 এগুলা টেকনিক্যাল প্রবলেম আর কি। হ্যাঁ, এগুলো সম্পর্কে আসলে কিছু বলার নাই। তো আপনি আসলে স্যার যেটা বললো আমার মনে হয় আপনার সেটাই ফলো করা উচিত, ঠিক আছে? হলো, হ্যাঁ, বলতেছি স্যার আপনাকে যেটা বলছে যে আপনি আরেকটা অ্যাকাউন্ট করেন, করে রাখেন, এটা যদি প্রবলেম না হয় তাহলে তো পরবর্তীতে এটাতে কাজ করতেই পারতেছেন। আর যদি প্রবলেম হয়ে যায় বাই চান্স, তাহলে আপনার একটা ব্যাকআপ থাকলো আর কি। হ্যালো? তাই তাহলে আবার নতুন করে সবকিছুই করতে হবে আর কি। হ্যাঁ হ্যাঁ, ভিডিও যে কাজগুলো করছিলাম 15-20 দিনের কাজ, আবার নতুন করে আবার করেন, সমস্যা নাই, করলে তো প্র্যাকটিস হচ্ছেই, তাই না? এটা প্র্যাকটিস হচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, বুঝতে পারছি। এখন সেনসিটিভ বিষয় তো, এটা নিয়ে আসলে পার্মানেন্টলি বা আপনাকে শিওরিটি দিতে পারতেছি না যে এটা আসলে কি হতে পারে। প্রবলেম হইতেও পারে, নাও পারে, শিওর বলতে পারতেছি না আর কি। দেশ চেঞ্জ করার কোনো নাই সেটা যদি থেকে। থাকতোই তাহলে তো ভাই আপনাকে বলতামই। আপনাকে কি এত কিছু বলতাম তাহলে? আমি তো তাহলে আপনার দেশটাই চেঞ্জ করে দিতাম ডিরেক্টলি। তাহলে তো আর গিগ চেক করে আর লাভ নেই, ঠিক না? নতুন করে হ্যাঁ, আপনি নতুন করেই করেন আর এটা রেখে দেন আর কি, ঠিক আছে? যখন ভেরিফিকেশন চাই এটার বায়ার রিকোয়েস্ট রিপ্লে টিপ্লে করেন, কাজ পাইলে কাজ করেন, সমস্যা নাই। আপনার ভেরিফিকেশন চাওয়ার আগ পর্যন্ত আপনি করতে থাকেন, সমস্যা নেই, ঠিক আছে? তাহলে
তাহলে এটা যদি রেখে দেই, আচ্ছা আমি যে ডাটা এন্ট্রি যেটা করেছিলাম, এই- এখানে ডাটা এন্ট্রি যেটা আছে, এখানে আমি দিয়েছি আই উইল ডু অনলাইন অফলাইন অল কাইন্ডস অফ ডাটা এন্ট্রি। তো আমি এটা একটু ক্যাপাসিটি করে ফার্স্টে যখন করতে যাই তখন টেস্ট চেয়েছিল, তো আমি টেস্ট না দিয়ে ক্যাটাগরি চেঞ্জ করে আবার করেছিলাম। তো এখানে ফার্স্টে যেটা দিয়েছিলাম এই এনিমেটেড জিপের উপর একটা দিয়ে করেছিলাম, তো ওইটাই রয়ে গেছে হুম, এখানে। পরে আবার চেঞ্জ করে ডাটা এন্ট্রিটা। ওটা সমস্যা নাই, আপনার পাবলিশ তো ডাটা এন্ট্রিতেই গিগটা পাবলিশ হয়েছে, ওটা কোনো বিষয় না, ইউআরএল এ যা থাকে থাকুক, ওটা কোনো সমস্যা নাই। ওটা কোনো সমস্যা নেই। না, আপনার হচ্ছে আপনার ক্যাটাগরিতে আপনার গিগটা ডাটা এন্ট্রি ক্যাটাগরিতেই আছে, সমস্যা নেই। বায়ার ডাটা এন্ট্রিতে আসলে আপনাকে খুঁজে পাবে। তাহলে যদি এটা রেখে দিই তাহলে এই দুইটা এক নজরে একটু আমাকে দেখে দেন, এক নজর। গিগ গিগ এটা কি কবে করছেন? এটা করেছি ইয়ে থাকতে, সৌদি আরব এটা থাকতে। আগে কাউকে দেখাইছিলেন? না 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 না, তিনটা আগে করেছিলাম, দেখান না। তিনটা করেছিলাম। এটার ফেসবুক মার্কেটিংটা এটা ডিলিট করে দিয়ে আবার নতুন করে করছি। আর এই দুইটা বাকি আছে, এই দুইটা যদি দেখেন যদি টুকটাক কারেকশন থাকে তাহলে টুকটাক কারেকশন করে এইভাবে রেখে দেবো। আচ্ছা আর ঠিক নতুন আছে, করে কোনো আপনি একটা নেই। দুইটা না একটা দেখান, এই যে ডাটা এন্ট্রি এটা দেখান। অ্যাপ্রুভ করেন। বিজনেস ডাটা এন্ট্রি, আই উইল ডু অনলাইন অফলাইন অল কাইন্ডস অফ ডাটা এন্ট্রি। Welcome to my gig, online and offline data entry support with 100% satisfaction and money back guarantee. Data collection, data recharge, data mining, web recharge. আচ্ছা, এই যে ডাটা কালেকশন, ডাটা রিচার্জ, এইগুলো হোয়াইট করে দিয়েন তো ভাই। ঠিক আছে, তাহলে চোখে বাঁধবে আরো ভালো। আর এই নিচের এই লেখাটা ব্ল্যাক করে দিন, এই যে এই লেখাটা, ওয়েলকাম টু ইউ ইন মাই ডাটা। একটু এই ছবিগুলো কি দিব নাকি কেটে দেব? না, রাখলে রাখতে পারেন, সমস্যা নেই। এটা কি পোর্টফোলিও? হিসেবে এটা পোর্টফোলিও দিলে এরকম ভাবে দিবেন না, পোর্টফোলিও দিলে ডিরেক্টলি ওটার স্ক্রিনশট নিয়ে এখানে দিয়ে দেবেন ডিরেক্টলি। ঠিক আছে, আচ্ছা। ওয়েলকাম টু ইউ ইন মাই ডাটা এন্ট্রি গিগ, ইফ ইউ নিড এনি কাইন্ডস অফ ডাটা এন্ট্রি, if you need any kinds of data entry or data collection, I will give total support as your requirement with full satisfaction. I know technique how to do difficult type data entry as easy way. I have experience on other required work to presentation data entry documents attractively. Please see the following services: MS Word, Excel, and PowerPoint. All kinds of data entry. Online, offline data entry, data collection, manual typing, copy paste, data mining, VBA documents, Visio document, create chart graph, design support, video and photo editing, video making, intro outro video, virtual assistant support, total video solution, email marketing. ইমেইল মার্কেটিং কি ডাটা এন্ট্রির ভিতরে পড়ে? সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কি ব্যাপার, এগুলো ডাটা এন্ট্রির ভিতরে কেন? হ্যালো, জি জি জি, এগুলো ডিলিট এগুলো করে বাদে দিব। দেবেন। ইমেইল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, হ্যাঁ, লিড জেনারেশন না, লিড জেনারেশন রাখেন। ভিডিও মেকিং, ভিডিও মেকিং দেওয়ার দরকার নেই। বা এই যে ডিজাইন সাপোর্ট, এগুলো ডাটা এন্ট্রি, ডাটা মানে তথ্য, এর সাথে ভিডিও বা ডিজাইনের কোনো ইয়া নাই, সম্পর্ক নাই। ডিজাইন সাপোর্ট, ভিডিও, এগুলো ডিলিট করে দেবেন। ইন্ট্রো আউট্রো, দরকার হলে আপনি ইন্ট্রো আউট্রো বানানোর জন্য আলাদা গিগ বানাইতে পারবেন। আপনি যেহেতু ভিডিও নিয়ে কাজ করেন, আপনি ভিডিওর জন্য আলাদা গিগ বানাইতে পারবেন। আচ্ছা, ইমেল ক্লিনিং, ইমেল মেইনটেন্স, সফটওয়্যার সাপোর্ট, রিজিউম মেক, ইউ উইল গেট ফ্রম মি 100% স্যাটিসফ্যাকশন, মানি ব্যাক গ্যারান্টি। মানি ব্যাক গ্যারান্টি দিয়েন না,
quick response, unlimited revisions, professional and friendly service. You can ask for any information before order. Thanks for visit my gig. Okay. 2 hours data entry support, 5 hours, 12 hours, 2 ঘন্টা, 5 ঘন্টা, 12 ঘন্টা, 5, 10, 20, 2। ঠিক আছে। ওয়েব রিসার্চ, ডাটা অ্যানালাইসিস, ডাটা কালেকশন, ডাটা এন্ড ডাটা মাইন। হ্যাঁ ঠিক আছে, এগুলা ওই যে ডেসক্রিপশনের ওইগুলো চেঞ্জ করে দিয়ে পাবলিশ করে দেন। ওকে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আর আরেকটা যেটা আছে ওটা অন্য এক সময় দেখায় না। ওইটাও টাইম লাগবে না, যদি একটু দেখে দিতেন তাহলে। না, অনেকে আছে তো, অনেকে কোশ্চেন করছে, তারা তো ওয়েট করতেছে। হ্যাঁ আচ্ছা ওকে। এটা দেখাতে হবে। কিভাবে দ্রুত বায়ার রিকোয়েস্ট সেন্ড করা যায়, কত লিস্টে রাখলে বায়ার রিকোয়েস্ট ফিডব্যাক সম্ভাবনা থাকে। ইনি কি আমাদের স্টুডেন্ট? এমডি মনিরুজ্জামান খান, আপনি থাকলে স্ক্রিনটা শেয়ার করেন। এমডি মনিরুজ্জামান খান, স্ক্রিনটা শেয়ার করেন। আসসালামু আলাইকুম ভাইয়া, আমার অ্যাকচুয়ালি মানে স্ক্রিনে দেখানোর মতো কিছু নাই। আপনার কাছে প্রশ্ন ছিল শুধু মানে কিভাবে আর কি এটা দ্রুত লেখা যায়, আর কততম লিস্টে থাকলে এটার ফিডব্যাক পাওয়া যায়, এটাই জানার ছিল শুধু, বাকি দেখানোর কিছু নেই আর কি। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আপনার কোশ্চেনটা একটু পড়ি, কিভাবে দ্রুত বায়ার রিকোয়েস্ট সেন্ড করা যায়। আচ্ছা, প্রথম কথা হচ্ছে দ্রুত বায়ার রিকোয়েস্ট সেন্ড করা যাবে না। হ্যাঁ, কারণ আপনারা যেহেতু নতুন, হ্যাঁ আপনি আমার নিজস্ব এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি যেটা, ঠিক আছে, আপনি বাইরের কাজটা যত ভালোভাবে ডিসক্রাইব করতে পারবেন, সময় নিয়ে করেন, সমস্যা নাই, আপনি 2 ঘন্টা সময় নেন। আমি 2-2.5 ঘন্টা সময় নিয়ে বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করেও কাজ পাইছি। তার কারণ হচ্ছে তারা আসলে টাকার দিকে তাকায় না, তারা তাকায় তাদের কাজটা কারা ভালোভাবে করে দিতে পারবে। ঠিক আছে, তারা অল্প টাকায় হায়ারের জন্য বসে থাকে না, তারা দেখে যে আমি টাকা অবশ্যই পে করব, কিন্তু আমার কোয়ালিটি সম্পন্ন কাজ হইতে হবে। ঠিক আছে, তো এই জন্য ওরা যে কাজগুলো দেয় সেনসিটিভলি ওরা বায়ার রিকোয়েস্ট রিপ্লাই গুলো পড়ে। ঠিক আছে, সেনসিটিভলি পড়ে এবং যতটা সম্ভব পড়তেই থাকে। হ্যাঁ, তো আপনি যদি বিট করেন, আপনার আগের যারা বিট করছে বা রিপ্লে করছে তাদের ইয়াগুলা যদি বা রিপ্লে গুলা যদি ভালো না হয় বা সেইভাবে কাজগুলাকে আকর্ষণীয়ভাবে ডিসক্রাইব করতে না পারে বা কাজটার অ্যাকশন প্ল্যানটা বলতে না পারে বায়ারকে, বায়ার তার রিপ্লেটার পড়ে না বা তাকে রিপ্লে দেয় না। কিন্তু আপনি যদি 2 ঘন্টা পরেও রিপ্লে দেন, বায়ার আপনারটা যখন পড়বে আপনারটাই ইন্টারেস্টেড হবে। হ্যাঁ, আপনার সাথে অ্যাটলিস্ট যোগাযোগ করবে, আপনার সাথে কথা বলবে। এর জন্য তার কাজটা আগে বুঝতে হবে। তার কাজটা আগে বুঝতে হবে, তার কাজটা কিভাবে করবেন এটার ছোট্ট একটা ডেসক্রিপশন আপনি লিখে দিবেন। তার কাজ নিয়েই সবকিছু, ওইখানে আপনি কি পারেন না পারেন সেটা বড় বিষয় না, বড় বিষয় তার কাজটা আপনি কিভাবে সলভ করবেন, এটা হচ্ছে মেইন ফ্যাক্ট। আশা করি বুঝতে পারছেন মনে হয়। হ্যালো। জি আমি বুঝতে পেরেছি, কিন্তু এটাও শুনেছি যে অলমোস্ট 1 থেকে 20 নম্বর সিরিয়ালের মধ্যে থাকলে সেটা মানে মানে বায়ার চেক করে, বাকিগুলা খুব একটা চেক করে না। এখন বিষয় হচ্ছে আমি যখন বায়ার রিকোয়েস্ট দেখছি, ধরেন 0 আছে, ওই মুহূর্তে যদি আমি টাইপিং এ যাই, তো আমি যদি 2 ঘন্টাও লেট করি, তো সেক্ষেত্রে ওই মেসেজ সেন্ড করার পরে ওটা কি 1-2 এর মধ্যে থাকবে, না ওটা সিরিয়াল কত নম্বর থাকতে পারে? আচ্ছা, এটা চাচ্ছিলাম আপনার কাছে। আমাকে একটা কথা বলেন, আপনি সাপোজ আপনি একটা কাজে সার্কুলার দিলেন, যে আপনি হচ্ছে একটা কাজের জন্য সাপোজ একটা নাইট গার্ড, আপনি কাজে একজনকে নিয়োগ দিবেন, আপনি তার জন্য একটা সার্কুলার দিলেন। এখন 20 জন আপনার কাছে কভার লেটার পাঠায়। হ্যাঁ,
এখন এর ভিতরে আপনি দেখতেছেন যে 20 জন কাভার লেটার যে পাঠাইছে, তাদের ভিতরে 19 জন পাঠাইছে তাদের হচ্ছে আহ, আগে থেকে লেখা ছিল, অর্থাৎ ওই সিভিটা তারা হচ্ছে আরো অনেক জায়গায় দিচ্ছে, মানে একই জিনিস কপি করে করে দিচ্ছে, সেই জিনিসটা আপনাকে দিচ্ছে। তার মানে আপনি পার্সোনালি বুঝতে পারতেছেন যে আমার এই নির্দিষ্ট কাজটার জন্য কিন্তু আলাদাভাবে কষ্ট করে লেখেনি। হুম, সে কিন্তু কষ্ট করে আলাদাভাবে আপনার কাজটাকে ভালোভাবে বুঝে তারপরে কিন্তু ডেসক্রাইব করেনি। সে অন্য 10 জনকে যেটা পাঠাইছে, যে চিঠিটা লিখছে, আপনাকেও কিন্তু সেম চিঠিটা লিখছে, কিন্তু যে একজন শুধুমাত্র আপনার কাজটা বা আপনার নাইট গার্ডের কাজটা সে কিভাবে করবে, সে কতটুকু দক্ষ, তার এক্সপিরিয়েন্সের জিনিসগুলো সে সেইভাবে তুলে ধরলো। তুলে ধরার পর আপনি কিন্তু 19 জনকে হায়ার করবেন না, আপনি এখানে কিন্তু আপনি নিজের পকেটের টাকা খরচ করে লোক হায়ার করতেছেন। তো আপনি অবশ্যই চাবেন না যে উল্টা পাল্টা কাউকে হায়ার করতে, আপনি কি চাবেন কখনো? অবশ্যই না ভাইয়া, সরি টু অবশ্যই চাবেন না। ইন্টারাপ্ট। সো এইখানে আমার বায়ার প্রথম 2 লাইন পড়ার পরেই বুঝে ফেলায় দেয় যে এই চিঠিটা আমার জন্য লেখা হয়েছে, কিংবা নাকি আমার কাজের জন্য লেখা হয়েছে, নাকি সে আরো 10 জনকে একই জিনিস কপি করে মারতেছে বা কপি করে সেন্ড করতেছে। বুঝছেন? অতএব বুঝতে আপনি পেরেছি ভাইয়া, আপনি যেটা একটু করবেন থামাচ্ছি। সেটা স্পেসিফিকলি ওই বায়ারের জন্যই হইতে হবে। হুম, এই কাজটা বুঝে জি ভাইয়া, কাজটা আমার সম্পর্কে কোয়েশ্চেনটা আপনাকে ছিল এরকম, বুঝতে হবে। হুম হুম, বলেন। ধরেন আমি একটা বাই রিকোয়েস্ট পাঠাবো। হুম সাপোজ আমি পেজ ক্রিয়েট করব, ফেসবুকের বিজনেস পেজ ক্রিয়েট করব, তো আমি দেখছি এখানে অলরেডি আপনার 50টা ওভার হয়ে গেছে, রিকোয়েস্ট সেন্ড করা অন্যান্য 50 জন বা 60 জন বা 70 জন সেন্ড করে ফেলেছে। হুম হুম এখন বায়ার যদি অনলি চেকই করে 1 থেকে 20-এর মধ্যে যারা মানে রিকোয়েস্ট পাঠিয়েছে তাদেরকে, আর বাকি 20-এর পরে যারা পাঠিয়েছে ধরেন 70-এ আছে বা কেউ 50-এ আছে, ওইদিকে যাচ্ছেই না বায়ার। বায়ার চেকই করছে মাত্র 1 থেকে 20-এর মধ্যে। তো তার মধ্যে তো আমি থাকতে পারছি না। তখন আমার মানে আমি ধরেন 50-এ বা 70-এ আছি বা 100-তে আছি, ওইদিকে তো বায়ার যাচ্ছেই না। তাহলে ওটার সলিউশনটা কি, আমি ওটা জানতে চাচ্ছিলাম। আপনি যেটা বলছেন আমি বুঝতে পেরেছি যে আপনি একটা আপনি ভালো যেটা বলতেছেন মানের আমি লেখেন, সেটাও বায়ার যেটা বুঝতেছি, কিন্তু আপনি চাচ্ছে। আমার মানে কথাটার মূল ভাবটা বুঝতেছেন না। যে আমি বলতেছি যে আমি কভার আপনার মূল ভাব লেটার, বুঝতে পেরেছি ভাই, আপনি যেটা বলতে রিপ্লে চাচ্ছেন সেটা শুনেন শুনেন হচ্ছে আমার কথাটা যে শুনেন, আপনি ভালো এবার করে ক্লিয়ার লিখবেন। বুঝবেন। আমাকে একটু বলতে দেন, আমি বুঝতে পারছি আপনার কোশ্চেনটা কোথায়। আপনার কথা হচ্ছে বায়ার প্রথম 20টা পরেই যদি কাজ দিয়ে দেয়, তাহলে 20টার পরে যারা দিবে তাদের তো কোনো দরকার নাই দেওয়ার, তাই তো? এটাই তো বলতে চাচ্ছেন আপনি? এক্স্যাক্টলি। হ্যাঁ, এক্স্যাক্টলি এটা। হ্যাঁ, আর আমি এটার অ্যান্সারই হয়তো আপনাকে স্পেসিফিকলি বুঝাইতে পারি না, আমি এবার একটু ভালোভাবে বুঝাই আপনাকে। ধরেন আপনি সহ আরো 10 জন ওই কাজটাতে রিপ্লে করছে, আপনি সহ আরো 10 জন, বুঝেন আপনি আছেন ওই 10 জনের ভিতরে। জি। আচ্ছা, তিরিশ হুম জন ধরলাম, যেহেতু 20 জন করে পড়ে বায়ার, আমি 30 জন ধরলাম। যে 20 জন দিছে, হুম 20 জনের বাইরে 21 নাম্বারে ধরেন আপনি দিছেন, মানে 20 জনের পরে। হুম, এখন হুম কথা হচ্ছে এই 20 জন যে রিপ্লেটা করছে, এই রিপ্লেটা তো তারা কপি পেস্টও করতে পারে, তাই না? আমি কি বলছি যে হুম কপি পেস্ট করে যদি আপনি রিপ্লে করেন, বায়ার প্রথম 2 লাইন পড়ার পরে বুঝে ফেলবে যে এ কপি পেস্ট করছে নাকি আমার কাজের জন্য রিপ্লেটা করছে। বুঝছেন? বুঝতে পেরেছি। হ্যাঁ, এখন এই প্রথম 2 লাইন পড়তে কিন্তু বায়ারের 2 মিনিটও সময় লাগবে না, সর্বোচ্চ হুম 20 সেকেন্ড, বিশ জি। সেকেন্ড করে বাইরের সময় লাগতেছে। এখন আপনি আমাকে বলেন যে এই 20টা রিকোয়েস্ট ডেঙাইতে বাইরের কতক্ষণ টাইম লাগবে? 3 থেকে 4 মিনিট বেশ বা 5 মিনিট। এরকমই এরকমই লাগবে। হ্যাঁ, তাহলে আপনাকে হায়ার করা কোনো বিষয় বাইরের পক্ষে 21 নাম্বারে যে কোনো বিষয় না। আপনি যদি লিগাল ভাবে রিপ্লে করেন, এই জিনিসটা কিন্তু আসলে বোঝার বিষয়, ঠিক আছে? এখানে অনেকে ভুল করে। এখানে আপনাকে সেন্সিটিভলি আপনি টাইম নেন না, আপনি 2 ঘন্টা টাইম নেন, সমস্যা নাই। 50 জন কেন, 100 জন করুক বিট, কোনো সমস্যা নাই। আপনি ওই 100 জনের ভিতরেই কাজ পাবেন যদি আপনারটা কোয়ালিটি সম্পন্ন রিপ্লে হয়। আপনি কি বুঝতে বুঝতে পারছেন আমার পেরেছি। কথাটা? আপনি বুঝতে পেরেছি। 20টার পরে কেন, আপনি 70 জনের পরে করেন না, সমস্যা নাই। আমি নিজে করছি, আমি তো নিজেই করি। কারণ যখন আসে, আমি কি সবসময় কম্পিউটারের সামনে বসে থাকবো বাইরের মানে রিকোয়েস্টেড রিপ্লে করার জন্য? অবশ্যই না। আমি সবসময় থাকি? আমি তো অ্যাটলিস্ট 20 থেকে 30টা রিপ্লে যাবে, তারপরে হয়তো আমি দেখতে পাই, তারপরে হয়তো করি। কিংবা একটা দিতে দিতে যদি 60টা রিকোয়েস্ট আসে, একটা দিতে দিতে তো বাকিগুলো 30-40টা করে চলে যাবে। হুম হুম, হুম, তো এইখানে আসলে একটু ছোট্ট একটা সেনসিটিভ বিষয় যে জিনিসটা, সেটা হচ্ছে আপনি সবসময় নিজেকে মানে
নিজেরটা ভালোভাবে দেওয়ার চেষ্টা করবেন। অন্যজন কি দিচ্ছে বা 20 জন দিচ্ছে না 30 জন দিচ্ছে এটা দেখার বা চিন্তা করার কোনো দরকার নাই। হুম, ঠিক আছে, জি আপনি জি আপনারটা সর্বোচ্চ ভালোভাবে দেবেন। হুম, আচ্ছা ঠিক ঠিক আছে। আছে, আশা ধন্যবাদ। করি আপনি আসসালামু আলাইকুম। বুঝতে পারছেন। ওয়ালাইকুম আসসালাম। এরপরে আমি আপনার ছাত্র, আসল ইউএসএ গ্রুপ কিভাবে পাবো? বিপুল শেখ। বিপুল শেখ আপনি থাকলে স্ক্রিনটা শেয়ার করেন। বিপুল শেখ। আনমিউট করেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। স্যার। মনে করেন ফেসবুকে সার্চ দিলে ইউএসএ বাইসেল গ্রুপ তো বহুত আসে। এখন তো ওর ভিতর অধিকাংশই দেয় বাংলাদেশের মানুষের নাম, পাকিস্তানি, ইন্ডিয়া। এতে ইউএসএ গ্রুপ মাত্র কয়টা পাইছি আমি। আচ্ছা দেখি কিরকম, মানে প্রবলেমটা কি হচ্ছে দেখান তো। এই মনে করেন এই ইউএসএ যত গ্রুপ আছে সার্চ দিয়ে পাওয়া যায়, তার ভিতর বাইসি বাইসি আমি এই কয়টা হুম হুম। পাইছি হচ্ছে আচ্ছা আসল বুঝতে গ্রুপ। পারছি, মানে আপনি হচ্ছে দেখতেছেন যে এখানে ইউএস এর গ্রুপ অল্প আর বাইরে বাংলাদেশি গ্রুপই বেশি, তাই তো? নাম দেশে কিন্তু আমি বাসিছি হচ্ছে অ্যাডমিন বাইসি বাইসি। হুম মনে হুম। করেন এই একটা, আসলে ও আসল জিনিস না পাইলে তো আচ্ছা হবে না। বুঝতে পারছি। এখন এই আসল জিনিসটার আসলে খোঁজার ওইভাবে কোনো স্পেসিফিক ওয়ে নাই। হ্যাঁ, এটা আপনাকে খুঁজতে হবে কিরকম, আপনি স্টেট ওয়াইজ সার্চ দিয়ে দেখবেন যে ইউএসএ বাইসেল গ্রুপ, না সরি, নিউ ইয়র্ক বাইসেল গ্রুপ বা ক্যালিফোর্নিয়া বাইসেল গ্রুপ অথবা হ্যাঁ তারপরে হচ্ছে ইন্ডিয়ানা বাইসেল গ্রুপ অথবা ফ্লোরিডা বাইসেল গ্রুপ। এইভাবে আপনি স্টেট ধরে ধরে লিখতে পারেন, এইভাবে দেখতে পারেন। এছাড়া আপনি যেটা চাচ্ছেন যে একেবারে লিগ্যাল যে গ্রুপটা, এই গ্রুপগুলো আসলে ওইভাবে খুঁজে পাওয়া যায় না, কারণ আপনি বাংলাদেশে বসে ওই দেশের গ্রুপগুলো 100% অ্যাকুরেট খুঁজে পাবেন না, বুঝছেন? জি স্যার, এই যে মনে করেন এই যে এইটা অ্যাডমিন হচ্ছে এই যে এইটা, হুম এই মহিলা, হুম। এইটা কোন দেশের? এটা তো আমেরিকান। ওই তো মনে করেন আমি খুঁজে খুঁজে মোট পাইছি হচ্ছে আপনার ওই কয়টা গ্রুপ দেখাই মনে হয়। আমি বুঝছি ভাই, আপনাকে এইভাবেই খুঁজে বের করতে হবে কষ্ট করে। আমি তো খুঁজে পাইনি, এই তো মোট পাইছি। তা আমার তো আইডি কয়টা মনে করেন, 4টা আইডি। মনে করেন 100টা মোট আছে সাইড। আমি হুম সাইড থেকে এই কয়টা মনে করেন মোট পাইছি, আর সাইডই ফুরিয়ে গেছে। হুম। তারপরে আমি যাবো কই? গ্রুপ আর খুঁজে পাচ্ছেন না, তাই তো? জি জি। আপনি একটু গুগলে যান তো। গুগল। হুম, এখানে লেখেন হচ্ছে আপনার নিউ ইয়র্ক বাইসেল ফেসবুক গ্রুপ। দেখেন নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক বাইসেল, ইয়র্ক বানানো ওয়াই ও আর কে, ওয়াই ও আর কে। ইউ আর নিউ ইয়র্ক বাইসেল। ফেসবুক গ্রুপ লিস্ট। ফেসবুক সার্চ দেন। নিচে আসেন।
এই দেখেন ফেসবুকের গ্রুপ পাচ্ছেন, এই যে এইগুলা, এই যে নিউ ইয়র্ক বাই সেল ট্রেড, বাই অ্যান্ড সেল গ্রুপ, এই যে বাইং অ্যান্ড সেলিং এনিথিং নিউ ইয়র্ক সিটি। ঠিক আছে, জি, এখানে মনে করেন ঢুকলাম। এর ভিতরে গ্রুপ পাবেন, পেজ পাবেন, আপনি খুঁজে খুঁজে এখান থেকে মনে করেন যে আলাদা করতে পারবেন। ঠিক আছে, হ্যালো, হ্যাঁ, বুঝতে পারছেন তাহলে? জি, এইগুলা দেই একটা বাংলাদেশের যে মানুষ, এটা আমেরিকান না? এইগুলা চেক করে করে আপনি গ্রুপগুলা এক করে নিন। আচ্ছা ঠিক আছে। আমার লিঙ্ক বিল্ডিং গিগটা চেক করে দেন নুরুল ইসলাম মারুফ। কোনটা? লিঙ্ক বিল্ডিং গিগটা টাফে আছে। আচ্ছা, আপনি এই আপনার প্রোফাইলে যান, প্রথমে প্রোফাইল থেকে তারপরে গিগে যান। এই যে এখানে একটা মেসেজ আসছে মনে হচ্ছে বাইরের। না, কাদের ছিল। আচ্ছা ঠিক আছে, আপনি আপনার প্রোফাইলে যান। অ্যাপ্রুভ করেন। লিঙ্ক বিল্ডিং, digital marketing, SEO, off-page SEO. I will do high authority link building in USA. আচ্ছা, high experience in link building, backlinks, high peer do follow, blog comment, manual post. হ্যাঁ, এমনিতে সুন্দর হয়েছে, কিন্তু আপনি একটা দুইটা লোগো ব্যবহার করতে পারতেন। লিঙ্ক বিল্ডিং এর বা ব্যাক লিঙ্কের যে লোগোটা আছে, তারপরে হচ্ছে আপনার মানে হাই ডিএপিএ সাইটের মানে লোগো ইউজ করতেন একটা দুইটা। হ্যাঁ, মানে লোগো একটা দুইটা ইউজ করেন। ঠিক আছে, আচ্ছা। ওয়েলকাম টু মাই গিগ সার্ভিস। গিগের জিটা বড় হতে দেবেন, গিগ সার্ভিসের এসটা বড় হতে দিয়েন। আই এম এক্সপার্ট লিঙ্ক বিল্ডার। আই উইল, বিল্ডারের বিটা বড় হাতের। আই উইল ক্রিয়েট, এখানে স্পেস কেন? এখানে স্পেস হবে না, স্পেসটা কেটে দেবেন। I will create high authority backlinks for your website using high quality content and authority blogging, Web 2.0 and article platforms. By backlink building process, I write top quality content for the backlink campaigns, usually multiple original articles. Articles এর এ বড় হাতের। I share the content across content C বড় হাতের দিয়েন। Different media sites and blogs, সাইটের এস, ব্লগের বি। এই যে আপনাদের যে হাইলাইট পূর্ণ যে কথাগুলো, আপনার যেহেতু এখানে লিঙ্ক বিল্ডিং এর কাজ, সেহেতু সাইট ব্লগ এগুলো কিন্তু খুবই রিলেটেড কথাবার্তা, তাই না? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। হ্যাঁ একটু রেসপন্স করেন। হ্যাঁ, বুঝতে পারতেছেন তো যে লিঙ্ক বিল্ডিং এর সাথে এই যে সাইট তারপরে ব্লগস, এই কথাগুলো খুবই রিলেটেড। তো এই কথাগুলোর মানে প্রথম ওয়ার্ডটা ক্যাপিটাল লেটার দেবেন সবসময়। ঠিক আছে, সাইট টু গেট ওয়ার্ড অ্যাবাউট ইউর ওয়েবসাইট, স্পেয়ার্ড অ্যান্ড অ্যাকুয়ার নিউ ব্যাকলিংস, বি বড় হাতে দিবেন। I use high authority web 2.0 and blogging platforms to get quality backlinks. এই ক্যাপিটাল লেটার গুলোর কথা আর বলতেছি না, এই যে ব্যাকলিংকের বি এগুলো আপনি বড় হাতের করে নিন। ঠিক আছে, boost your website's ranking and get more consumers. High my service, high authority, unique and organic content for backlinks, high authority blogging platforms.
অথরিটি লগিং প্ল্যাটফর্ম, ঠিক আছে, সমস্যা নেই। হাই অথরিটি 2বার হয়ে গেছে এই জায়গায়। এটা একটা কেটে দিয়েন। ইউনিক অ্যান্ড অর্গানিক, প্রথমটা ইউনিক অ্যান্ড অর্গানিক কন্টেন্ট ফর ব্যাকলিং দিয়েন, হাই অথরিটি কেটে দিয়েন। টপ কোয়ালিটি ব্যাকলিং অ্যান্ড অ্যাঙ্কর টেক্সট সার্ভিস, কিওয়ার্ড রিসার্চ, লিঙ্ক বিল্ডিং অ্যান্ড এসইও এক্সপার্টস, every post quality and unique articles. What do you get? Standard quality backlinks report, best customer service and satisfaction, manual backlinks, emergency delivery, emergency না অন টাইম দিয়েন, অন টাইম ডেলিভারি, ঠিক আছে। ওকে আচ্ছা, $330 high authority link building, high PR, high authority manual post, 60 high authority, 90, 2 3 3, প্রথমটায় একটা, পরেরটায় 2টা, তারপরটায় 3টা দিন, 1টা 2টা 3টা, ঠিক আছে। এই যে রাইট চিহ্নগুলো আর কি, এটাই একটা দেবেন, এটাই 2টা দেবেন, এটাই 3টা দেবেন। হ্যাঁ, বাদ বাকিটুকু ঠিক আছে, আপনি এগুলো চেঞ্জ করে গিগটা পাবলিশ করে দিন। ওকে থ্যাংক ইউ আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো 12টা 8 বেজে গেছে অলরেডি। সেশনের আজকে রাতে সাপোর্টের টাইমটা অলরেডি শেষ হয়ে গেছে। তা আপনারা যারা কোশ্চেন সাবমিট করছেন তারা হচ্ছে কালকে নেক্সট সাপোর্টে আপনারা কোশ্চেন সাবমিট করে আপনাদের কোশ্চেনগুলো দেখান, কারণ আজকে রাতে আর সাপোর্ট দিচ্ছি না। তো ঠিক আছে, আমি আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে আসসালামু আলাইকুম।